সবাইকে বলবো যে আজকে চলে আসছি ইকবাল হোসেন ভাইয়ের কাছে। আজকে আমরা শুনবো ইকবাল ভাইয়ের হচ্ছে জুতার ব্যবসা করে তিনি। তিনি জুতার ব্যবসা থেকে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনে আসলো এবং কন্টেন্ট ক্রিয়েশনে আসার তার পিছনে যে তার উদ্দেশ্য, লক্ষ্য এবং হচ্ছে আসার পরে তার হচ্ছে আমি আরেকটা কথা বলে দিই আপনাদের সবাইকে, তার কিন্তু সবগুলি সেট আপ পাওয়া আছে। সেই সেট আপ দিয়ে সে আসলে কি করতেছে আমরা সবাই একটু শুনবো ইকবাল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ইকবাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মূলত জুতার ব্যবসা করি। জুতার ব্যবসা থেকে আমি ফেসবুকে যখন কাজ করতেছি, সকলের উদ্দেশ্যে বলতেছি যে ফেসবুক একটি ভালোবাসার প্ল্যাটফর্ম, যেখানে ভালোবাসার বিনিময় হয়, যেখানে ভালোবাসার দিলে ভালোবাসা মিলে। ভালোবাসার পূজারী আমরা মূলতই সবাই। এই ফেসবুক জগতে ভালোবাসার কোনো কমতি নেই। দেখা যাচ্ছে যে ফেসবুক এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ভালোবাসার বিনিময় হয়। এই ভালোবাসার বিনিময়ের জন্য আমার এটা ভালো লেগেছিল। ওই ভালোবাসার বিনিময়ে ভালো লাগার থেকেই আমি কাজ করতে ইচ্ছে হয়েছে। ওই ইচ্ছা থেকেই আমি ওই মনিটেশনগুলো পাইলাম, সেট আপগুলো পাইলাম। তখন কাজের আরও স্পিরিট আমার একটু বেড়ে গেল, ইচ্ছা পোষণও বেড়ে গেল। এবং আমি দেখতেছি অনেকেই কন্টেন্ট ক্রিয়েটররা এই স্বাবলম্বী হয়ে গেছে বা স্বাবলম্বী হইতেছে। পাশাপাশি তারা এই কর্ম ঠিক রেখে এটা একটা এই বেশি একটা ইনকাম, পাশাপাশি সকলেই একটা আনন্দ মুহূর্ত এটার মধ্যে উপভোগ করে এবং নিজেও আনন্দ বিনোদন পাওয়া যায়। এই উদ্দেশ্যে আমি ওই লাইনে আসা। কতদিন হইলো আপনি হচ্ছে আসলে এই কন্টেন্ট ক্রিয়েশনে যে আসছেন, এটা কতদিন হইলো আনুমানিক? আমি ওইটাতে আসছি, জয়েন করছি প্রায় আপনার এই 20 সালের 20, 21, 22, 23, আপনার প্রায় মোটামুটি 15+ হয়ে গেছে। মানে আপনি ফেসবুকে জয়েন আর সেট আপ পাইছি মোটামুটি 3 মাস+ হয়ে গেছে। কন্টেন্ট ক্রিয়েশনের মানে কন্টেন্ট করার জন্য আপনার যে উৎসাহিত হলেন, এটা আসলে কতদিন যাবত বা এটা কেন আপনি মানে কন্টেন্ট করার জন্য আর উৎসাহিত কেন হলেন, আর হচ্ছে কি ধরনের কন্টেন্ট আপনি আপনার অডিয়েন্সদের দিতে চাচ্ছেন? মূলত এটা হয়েছে আমার এই সেট আপগুলো আসছে হয়তো বেশি দিন হয় নাই, 1 মাস+ সময় হয়েছে। আর আমি অডিয়েন্সদেরকে, আমি যেহেতু একটা বিজনেস লাইনে আছি, এই ব্যবসার লাইনে আছি, ওই ব্যবসার এই সম্পূর্ণ ক্যাটাগরি বা কিভাবে কি করা হয়, কিভাবে কোথায় পাওয়া যায়, এটার মেটেরিয়ালস কোথায় বিক্রি হয় এবং এটা করতে আরেকজন যেন উৎসাহিত হয়, এই এই এটাই আমার উদ্দেশ্য। আর আমি মনিটেশন পাইছি 1 মাস+ হয়ে গেছে। মনিটাইজেশন পাওয়ার পর আপনার হচ্ছে মনিটাইজেশন পাওয়ার আগে আপনার হচ্ছে ভিতরের উৎসাহিত মানে উৎসাহিত যেটা বলা হয় সেটা কেমন ছিল, আর মনিটাইজেশন পাওয়ার পর আপনার হচ্ছে রিঅ্যাকশনটা কি হচ্ছে? মনিটেশন পাওয়ার আগে ছিল হলো একটা বিষয়, যে এখানে বন্ধুবান্ধব আপনার এই প্রতিনিয়তই নতুন নতুন বন্ধু পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা বিনিময় হয়। এটাই উদ্দেশ্য ছিল, যে এখানে একটা প্রেম ভালোবাসার একটা বন্ধন প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্ম। কিন্তু ওইটা থেকে যখন আমি মনিটেশন পাইছি, তখন এটার মধ্যে আমার আরও এই গতি বেড়ে গেল এবং এই কাজ করতে ইচ্ছে হলো যে আমি পাশাপাশি আমার ব্যবসার পাশাপাশি আমি যেহেতু ওই অবসর টাইমটা আমি ওই জায়গায় কাজে লাগানোর চিন্তা ভাবনা করি। কিন্তু ওই এখন যেহেতু আমার ইনকাম শুরু হয়েছে, এখন আরও আমার স্পিরিট বেড়ে গেল এবং আনন্দ বেড়ে গেল এবং নতুন নতুন অডিয়েন্স পাইতেছি এবং অনেক বড় বড় পেজ যারা পরিচালনা করে বা চালায়, তাদের সাথে অনেক সময় অনেক কথা হয়। এটা অন্যরকম একটা অনুভূতি, যেটা বাসায় প্রকাশ করার মতো না। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, আমি সহ যে দর্শকরা দেখবে সবাইকে উদ্দেশ্যে একটু বলবেন যে আসলে মনিটাইজেশন পাওয়ার পরে বা পাওয়ার আগে সর্বপ্রথম বলবেন হচ্ছে মনিটাইজেশন যারা এখনো পায়নি, হ্যাঁ, তাদের করণীয় কি, আর মনিটাইজেশন পাওয়ার পরে তারা কি করবে একটু যদি বলতেন। যারা মনিটাইজেশন পায়নি, তারা অবশ্যই, যারা পাইছে তাদের তাদের দিক দিয়ে তারা কিভাবে কি করে এটা অবশ্যই অনুসরণ করতে হবে। এবং ওই পাওয়ার পর মূলত সর্বপ্রথম থেকেই ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে, ফেসবুকের যে আদেশ নিষেধগুলো আছে, বিধিবিধান আছে, এটা অবশ্যই সকলকেই মানতে হবে। এটা মেনেই কাজ করতে হবে। আর আপনার মনিটাইজেশন পাওয়ার আগ মুহূর্তে যে অনুভূতিটা থাকবে,
এটা হলো আপনার যাদের এই মনিটাইজেশন পাইছে বা যারা এই লাইনে কাজ করতেছে, যারা সফল এই কন্টেন্ট ক্রিয়েটরে যারা সফলতা অর্জন করছে, তাদেরকে অনুসরণ করা আমার মনে হয় এটাই সঠিক। আচ্ছা, তাহলে মানে নতুন যারা আছে, নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন যেন তারা উৎসাহিত হয়। অবশ্যই আপনারা যেহেতু আমরা সফল, আমরা কিন্তু চেষ্টা করেই সফল হয়েছি। আর যারা আপনার এই ফেসবুক এই কি ইয়েতে ফেসবুক জগতে কাজ করে, অনলাইনে কাজ করে, তারা কিন্তু পরিশ্রম ছাড়া কেউই সফল হতে পারে নাই। তাহলে আপনারাও তাদেরকে অনুসরণ করে যারা অডিয়েন্স আছেন, অবশ্যই যারা স্বাবলম্বী এবং সফল হয়েছে, তাদেরকে অনুসরণ করে আপনারা যদি সামনের দিকে অগ্রসর হন, তো অবশ্যই সফলকাম্য হবেন। কারণ পরিশ্রম যদি করেন, তো পরিশ্রমের সফলতা অবশ্যই আসবে। পরিশ্রমের সফলতার জন্য পরিশ্রমের বিকল্প কিছু হতে পারে না, এটা আমার মনে হয়। তো অবশ্যই অবশ্যই। না, এরপরেও যদি আপনার কাছে কোনো পরামর্শ যদি থাকে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ বিষয়ে কিছু কিছু যদি বলতেন যে আসলে আমি কন্টেন্ট কিভাবে করা যায়, দৈনিক কয়টা রিলস কি করা যায়, বা কিভাবে কি করলে একটা হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েশন যারা করতেছে বা যারা ইচ্ছুক, তারা আসলে কিভাবে এটা মেনটেনটা করবে? এটা অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনেই করতে হবে। প্লাস আপনার এই সকালে রিল ছাড়তে হবে, প্লাস আপনি গুড মর্নিং, এই দুপুর এবং এই গুড নাইট, এই এরকম কিছু পোস্ট আপনার যেটা সকলকে শুভেচ্ছা বিনিময় করতে হবে। পাশাপাশি আপনার এই সকাল যে একটা রিল ছাড়তে হবে, এটা 8টা থেকে 10টার ভিতর, আচ্ছা আচ্ছা। এবং সন্ধ্যার পর আপনার এই 7টা থেকে 8টার ভিতরে রিল ছাড়তে হবে। আর দুপুরে? হ্যাঁ, দুপুরে একটা রিল ছাড়তে হবে। আপনার এই 3টা রিল ছাড়বে। আর হলো আপনার সকালবেলা যেমন গুড মর্নিং থেকে শুধু সকলকে গুড মর্নিং না, গুড মর্নিং এর পাশাপাশি আর কিছু অ্যাড করে দিবেন? অ্যাড কারণ করতে পারবে। এটা একই এটা হলো ধরনের জি জি পোস্ট কৌশল বারবার করা বিনিময়, যাবে না, হ্যাঁ। কৌশল বিনিময়, যেটাকে আপনার ভালোবাসার কৌশল মনে হয়, আপনাকে যেইভাবে আপনার ভালোবাসার আলিঙ্গন মনে হয়, ঠিক ওইভাবেই করবেন। যেভাবে মনে হয় যে আমি এইভাবে করলে একটা ভালোবাসা আলিঙ্গন হইতেছে, আমার এই প্রেম বাড়তেছে। প্রেমটা কিন্তু নিজের অন্তর থেকেই উৎপত্তি হয়। তা তো হ্যাঁ, এই প্রেমের উৎপত্তিটা কিভাবে হয়, এটা কিন্তু আপনি নিজেই আপনারা নিজেই বুঝতে পারবেন যে এইভাবে মনে হয় বললে আমার এই প্রেমটা একজন আকর্ষণ হবে। এটা কিন্তু আকর্ষণের জগৎ, এটা প্রেমের জগৎ, এটা একটা ভালোবাসার জগৎ। খুব সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা হচ্ছে এতক্ষণ যাবত ধৈর্য ধরে আসলে আপনারা যারা এই ভিডিওটি দেখলেন, এই যে আমার পাশে যিনি বসা আছে তিনি হচ্ছেন ইকবাল হোসেন। আমি তার আইডি দিয়ে দিব। আপনারা হচ্ছে তিনি সবগুলি সেট আপ পেয়ে আছে এবং হচ্ছে আর্নিংও তার হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সবার উদ্দেশ্যে বলবো যে যারা হচ্ছে এই পর্যন্ত যারা সেট আপগুলি পেয়েছে, তারা কিভাবে আসলে কন্টেন্টগুলি করে একটু আপনারা তাদের দিকে খেয়াল রাখবেন। আর হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আরেকজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কে নিয়ে আপনাদের সামনে চলে আসব। তার হচ্ছে তিনি যে কন্টেন্ট ক্রিয়েশন হওয়ার এর আগে এবং হচ্ছে পরে তার যে উৎসাহিত, তার যে যে আনন্দ এবং তিনি কেন আসলো সেটা নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।